মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে প্রত্যেকদিন আজকে মানে কি বার বলবো, বার বলতে গিয়ে না আমি দাঁড়িয়ে যাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 11টা 20। এখন আমার রান্না বান্না স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে। না না, আমার কিছু হয়নি বা মারাত্মক কারোরই কিছু হয়নি। সেটা হচ্ছে আমার ননদ এসছে বাংলাদেশ থেকে, মৌ, আমার মাস্তুতো ননদ, মানে আমার বরের মাসির মেয়ে। তো সেই মৌয়ের ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি। মৌয়ের ছেলের কয়েকটা টেস্ট করাতে দিয়েছে, এমনি প্রাইভেটে দেখিয়েছিল ক্লিনিকে। তো সেখান থেকে টেস্ট করতে দিয়েছে, বলেছে সরকারি হসপিটাল থেকে এই টেস্টগুলো করাতে। তো সেই কারণে আমাদের এখানকার গ্রামীণ যে হসপিটালটা সেখানে গেছিলাম, মানে গেছিলো, আমি যাইনি, গেছিলো। তো সেখানে বলেছে যে বারাসাত হসপিটালে যেতে। তো আমাদের এখানে বারাসাত হসপিটালটাই একটু মানে ঠিকঠাক আর কি, বড় হসপিটাল। সেখানে সব কিছু চিকিৎসার মেশিন টেশিনগুলো ভালো ভালো আছে, বড় বড়গুলো আছে। তো সেই কারণেই এখন আমি ওকে নিয়ে যাচ্ছি বারাসাত হসপিটালে। বর খেয়ে অফিস বেরিয়ে যাবে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। রান্না করে যে হচ্ছে পাঙাশ মাছের ঝোল আর ডাল, কালকে গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে অনেকটা, ওই জন্য এই রান্না করেছি। স্নানটা পুজোটা করে নিলাম, কারণ কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি দেরি হয়ে যায় এসে না আর পুজো দিতে ইচ্ছা করে না, স্নান করতে ইচ্ছা করে, এরকম লাগে। তো হসপিটালে যাচ্ছি, এসে আবার একটুখানি ফ্রেশ হয়ে নেব। যাই হোক, আর বাইরে তো অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। এতদিন গরমের জ্বালায় মানুষ মানে জ্বালা যন্ত্রণা ভোগ করছিল, এখন শুরু হয়েছে বৃষ্টির জ্বালা। তো যাই হোক, ছাতা নিয়ে নিয়েছি, জলের বোতল একটা নিয়ে নিয়েছি। মানে মেন কথা হচ্ছে আমার খাওয়া হয়নি, আমি খাওয়ার আর সময় পাইনি। আর ভাত খেতে তো সকালবেলা আমার ভাল লাগে না, জানোই। তো ভাত আমি খাইও না, রাস্তায় বেরিয়ে কিছু একটা খেয়ে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর বার্থডে ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো, খুব আনন্দ করেছি, মজা করেছি, আর খুব সাজুগুজু করেছিলাম আমি। তো চলো, আর আমরা তো নেক্সট স্যাটারডে বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। যারা যারা তোমরা আমার ব্লগ দেখো তারা সবাই জানো ঘুরতে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু গোছ গাছ কিচ্ছু হয়নি। দেখি আজকে একটুখানি গোছ গাছ করার ইচ্ছা আছে। আর জিমে যাব কি যাব না জানি না, কখন আসবো সেটার ওপর বেস করছে। ডোনার জন্মদিন, সেই উপলক্ষে ডোনার জিমে একটা ছোট্ট করে পার্টি অ্যারেঞ্জ করেছে। মানে পার্টি বলতে ওই জিম শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটুখানি খাওয়াবে। তো যাই হোক, পরে তোমাদেরকে বলবো, এখন বেরিয়ে যাই। মৌ চলে এসেছে, দুজনে মিলে আমরা এখন বেরিয়ে যাব। দেখতে থাকো। এই যে কে বসে আছে? চললাম আমরা হসপিটালের পথে। আমরা অটো থেকে নেমে গেছি, নেমে গিয়ে এইবারে উঠেছি হচ্ছে ভ্যানে। এখানে ভ্যান বা টোটো হসপিটালের মুখ পর্যন্ত পুরো যাবেই, যে ভ্যানে উঠে গেছি। আর এখানে হচ্ছে বড় বড় শপিং মল, মানে এই জায়গাটার নাম হচ্ছে বারাসাত। বারাসাত হচ্ছে আমাদের এখানকার সবথেকে মানে জমজমার জায়গা। আর এইটা দেখো মাছের আড়ত, এইখানটা সকালবেলা মাছ, বিভিন্ন রকমের মাছ পাইকারি সেল হয়, মাছের আড়ত। এই যে ভ্যানে বসে গেছি। আর ভ্যানে করে যখন যাচ্ছিলাম না, তখন আমার অনেক দিনের আগেকার কথা, মানে 10 বছর আগেকার কথা মনে পড়ছিল। আমার বাবা যখন হসপিটালে ভর্তি ছিল, তখন আমার বাবাকে প্রত্যেক দিন আমি আর আমার মা যেতাম, মানে মিলিয়ে মিশে যেতাম। দিদিও যেত, মাও যেতাম, মা আর আমি যেতাম। দিদি বেশিরভাগ জামাইবাবুর সাথে যেত। তো বাবার কথা খুব মনে পড়ছিল। হসপিটালের ভেতরে ঢুকে মনটা পুরো স্তব্ধ হয়ে গেছিলো। মানে এইখানেই আমার বাবা ভর্তি ছিল, আর শেষ পর্যন্ত এইখানেই আমার বাবা মারা যান। তো সেই জন্য ভীষণ এই হসপিটালে আসতে আমার একদমই ভালো লাগে না। সামনে দাঁড়ানো হচ্ছে সববাহী গাড়ি, যেগুলো করে মানে মৃত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এসেছি, খুব প্রয়োজন, সেই জন্যই এসেছি, না হলে আসতাম না। কি করছো তুমি, কি করছো? ওর মা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছে টিকিট কাটতে। কি ভিড় হসপিটালে, আর হসপিটাল চিনতেই পাচ্ছি না কি ছিল কি হয়েছে।
হসপিটালটা একদম ধুধু ফাঁকা মাঠ ছিল, এখন সেই সব জায়গা কিচ্ছুই আমি চিনতে পারছি না। 10 বছর আগে যখন বাবাকে ভর্তি করেছিলাম পুরো চারপাশ ফাঁকা ধুধু করছিল, আজকে দেখছি অনেক জমজমাট। এটা এখন মেডিকেল কলেজ হয়ে গেছে, এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে। দেখে খুব ভালো লাগলো যে এতটাই ডেভেলপ করেছে, খুব ভালো লাগলো দেখে হসপিটালটা। প্রচুর ভিড়, প্রচুর পেশেন্ট, আর খুব দরকার ছাড়া আমি এখানে আসি না এবং আসবও না। আজকে খুবই প্রয়োজন তাই এসছি। বেজে গেছে এখন 2:30 আর চলে এসেছি। যেই কাজে গেছিলাম সেই কাজটা হয়নি। গেছিলাম হচ্ছে বাচ্চাটার জন্য একটা ওষুধ আনতে, সেই ওষুধটা পাওয়া যায়নি, পরে আবার যেতে বলেছে। যাই হোক, চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কালকে গাটি কচু আলুর তরকারি আছে, আর এখানে আছে হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল, ভাত, এখানে আছে ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। খেয়ে দিয়ে দুজনে, আমি তো বেরিয়ে গেছিলাম অনেক তাড়াতাড়ি, দুজনে খেয়ে এখানে রেখে গেছে। খেতে দিয়ে চলে গেছিলাম আমি বাবা আর আমার ছেলে তিনজনে খাবো। খেয়ে দিয়ে গিয়ে একটু রেস্ট করবো। জানি না, মনে হচ্ছে আজকে আর জিমে যেতে পারবো না। দেখি কি করি, যা যা করবো তোমাদের সঙ্গে। বন্ধুরা, টাইম এখন বাজে 6:30, এখন সন্ধ্যা দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। এখন যাবো হচ্ছে জিমে যাবো হচ্ছে। আজকে জিমে হচ্ছে জিম করবো না, করবো হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আজকে হচ্ছে ডোনার বার্থডে, তো সেই কারণেই আজকে একটা কেক নিয়ে যাবো জিমে। আর এদিকে ডাল তরকারিগুলো ফ্রিজে তুলতে ভুলে গেছিলাম, দুপুরবেলা তাড়াহুড়া করে চলে গেছি, নিচে নিয়ে গিয়ে খেয়েছিলাম। তো সেইগুলো গরম করে তারপর যাব। পূজা সন্ধ্যা হয়ে গেছে, এখন ড্রেস পরবো, পরে চলে যাব। মৌয়ের সঙ্গে দেখা করব আমাদের এখানে নিউ বারাকপুর মোড়ে। দেখা করে ওখান থেকে কেক কিনে নিই, তারপরে আমরা মৌয়ের স্কুটি করে জিমে যাব। ঠিক আছে, ছেলে ঘুমাচ্ছে আর বর তো অফিসে। এই যে মাছের ঝোল, 3 পিস মাছ আছে 3 জনের, আর এখানে হচ্ছে ডাল। বেসিনে কটা বাসন আছে, থাক, এখন এগুলো গরম করে রেখে দিই, রেডি হয়ে বেরোই। 6:30 বেরোনোর কথা, 6:30 বেরোনোর কথা, এখন বাজে হচ্ছে 6:20। গিয়ে নিচে গিয়ে কুর্তিটা পরবো, পরেই বেরিয়ে যাব। আজকে তো জিমে গেলাম না, আর হসপিটাল থেকে এসেছি, এসে অনেকটা মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। হসপিটালে গিয়ে অনেকক্ষণ টিকিটের জন্য না দাঁড়িয়ে থাকতে হয়েছে, সেই কারণে। তো কাজের কাজ তো কিছুই হলো না। তোমাদের বলেছি কিনা জানি না, বাচ্চাটার যেই ব্যাপারে এর জন্য আমরা গেছিলাম, তো যেই ওষুধটার জন্য আমরা গেছিলাম সেই ওষুধটা ওরা আজকেও দেয়নি, ওদের কাছে নেই। যেটা আছে সেটা ওরা প্রেসক্রিপশানে লিখে দিয়েছে, বলেছে ওই ডাক্তারকে কল করতে, যেই ডাক্তার নাকি হসপিটালের ওষুধ বলেছিল নিতে, সেই ডাক্তারকে জিজ্ঞেস করতে, যে সেই ডাক্তার যদি বলে যে এইটাই কাজ হয়ে যাবে তাহলে ওরা দিতে পারবে, না হলে ওরা দিতে পারবে না। এই হচ্ছে হসপিটালের গল্প, মানে কথা জড়িয়ে যাচ্ছে। আর ওদিকে মা দিয়ে গেছিলো এক টিফিন কারি ভর্তি করে কাঁঠাল, কিন্তু কাঁঠালটা না একদম ভালো না, মানে কোয়াগুলো বেশি আর মাংস কম। তো রয়েছে কাঁঠাল, যদি খায় তো রাত্রেবেলা দেবো। মেন তো হচ্ছে আমার দানা, ওই দানাগুলোই হচ্ছে আমাদের খুব প্রিয় খাবার। চলো আর বক বক করবো না, এগুলো হয়ে গেলে আমি এখন যাই নিচে। আর ফেসবুকে ভিডিওটা আপলোডে দিয়েছি, এখন হতে থাক। চলো আমরা যাচ্ছি তো। এই যে 250, 325, 325, 250, 350, আর ওই সাদাটা। সাদা সাদা সাদা, হ্যাঁ ওইটা নিয়ে নে, ওইটা দিয়ে দাও তো। হ্যাপি বার্থডে ডোনা লিখে দাও। হ্যাঁ, ওইটা দিয়ে দিও। ও আচ্ছা, লেখে না। হ্যাপি বার্থডে ড্যাডি। কুকিজের বক্সগুলো কত করে গো? বিভিন্ন দামের? না না, একই সব। কত? 45 সব 45? আরে 40 এর 40-এর একটা ডেয়ারি মিল্ক দিয়ে দিও। আমি যখন বাড়ি যাবো না, নাহলে ছেলের জন্য, আমার ছেলে খুব ভালোবাসে কেক খেতে। বাড়ি যেতে অনেক, হ্যাঁ ঠিক আছে। কেন রেডি হয়ে বসে আছি। বার্থডে গার্ল জিম টিম করে নিয়েছে, করে নিয়ে তারপরে সেলিব্রেট করছো। বাবা এমন খাওয়া খেয়েছে, লেগে রয়েছে মুখের মধ্যে।
এই যে কাকিমা, কাকিমা আমাদের সবার কাকিমা, আমাদের মায়ের মতন কাকিমা ওর জন্য পায়েস করে নিয়ে এসছে। সত্যি বিরাট বড় অ্যাচিভমেন্ট। একদম একদম আমি বলে দিয়েছি, এবার সব কাকিমা ফেসেছে, এইবার সবার জন্মদিনে খাওয়াতে হবে। আমি শুরু বললাম না পাটা লিলেই বলে পায়েস ভালো হইবে না। ডোনার জন্মদিন আমিও খেয়ে নিলাম, হবে না কিন্তু আমারটাই আমাকে খাওয়াতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা খা। খামো একটা খা, ডোনার জন্মদিন উপলক্ষে খা। এক ফোঁটা তাহলে ছিটে ভালো লাগে। ফোঁটা দেবো না, ও ভাবছে ফোঁটা দেবো না। হ্যাঁ নে, ব্যাস এইটুকুতেই হবে। এখন চুপ থাক, এখন চুপ থাক। আজকে আমাদের বার্থডে গালে, এই যে আমাদের বার্থডে গাল আজকে সেজেগুজে এসছে, বার্থডে গালের কেক। কেমন দেখতে লাগছে? ভীষণ সুন্দর লাগছে। আর লেগে গেছে দেখ। এ মা, ঠিক করে দিয়েছিল মেয়েটা ঠিক করে দিয়েছিল, এখন এরকম হয়ে গেছে। গাড়িতে মনে হয় এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে না? ও ঠিক আছে নে তো। ডি কোথায় কি কোথায়? ঠিকই ছিল রে। সবার নামে আরে না না, এই যে চকো চিপস গুলো পড়েছে তো ওর উপরে তো দিয়েছে, ওই জন্য ওরকম ঘেটে গেছে। এটা এসে তো ব্ল্যাক ফরেস্ট তো। হ্যাঁ ধরো এই আর সবাই মিলে, একা নয়, কখনোই নয়। মানে গিয়ে টুক করে একটা তুলে চলে আসবো কিন্তু সবাই মিলে নয়। আমার কাছে আয়। এখানে আয়। ওরা যা তো মান নিতে পার থেকে এটা পুচকে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে থাক। ও আমার কাছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কত খাবি? এবারে বড় বড় করে কেটে দিচ্ছি, সবাই খাবি না? তাই আগে ছোট তো খাওয়াই তারপরে না। তোকে খাওয়াই। হ্যাঁ হ্যাঁ আগে তুই তো ইয়া ডোনাট খা। নেই আমি খাইয়ে দিই তোদেরকে আগে। না তোর কেক তুই আগে খাইয়ে দে। নাও খাও। খাও খাও, এই না না একটু খাও খাও। পুরোটা খা। নিচেরটা খা, আরেকটা খা। এই ডোনাট চা খাবি? এবার কিন্তু বাইরে হবে। এই তুমি চা খাবে? পায়েস খেলাম। ওদের দামে এই তো চিনি ছাড়া মধ্যেখান দেন নিচে ওদের দে, ওদের দামে এদিকে আয়। আমি তো সবাইকে খাওয়াচ্ছিলাম, তুই তো খাবি না কারোরটা। এই একটু চেরি রে। না আমি চেরি খাবো। আমি চেরি খেলো। এই আমাকে রে। তুই কেক খাবি না? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ওকে দে, মান্তু মান্তু ওকে দে। এই যে হ্যাঁ 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 এদিকে আয় এখানটায়। ওই কেটে দিচ্ছে, আমি সবাইকে একটু একটু দিচ্ছি। এটা তো পুরো উঠলো না তো। এনে তুই একটু খা, তুই একটু খা। চেরি ফল পড়ে গেছে। আমি খাই না চেরি। তুলে দিতে মান ছেড়ে দে, তুলে আমার হাতে। বৌদি জন্মদিনে নিয়ে হবে সবার হয়েছে না। তো আমাদের কেক কাটার পর্ব কমপ্লিট হলো। এখন আমাদের বার্থডে গার্ল আমাদের জন্য খাবার অর্ডার করেছে, সেটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। ওইটা আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। এখানে সবাই বসে এই যে ওইটা ঘর বসে এনেছে বাবা, এই যে ওই দোকানে বসে। মান্তু পরিষ্কার করে দে, তুই ডিপ ক্লিন কর মান্তু। আমি নিয়ে আসলাম না 20 মিনিট। ওই যে হ্যাঁ ওটা ডিপ ক্লিন করে নিচটা করে দে। ওটা করার জন্যই এনেছে। এক এখন চা এসেছে আমাদের জন্য। এই আমি বলে চিনি খাই না। এই দেখো কিমানের কথা বলতে গেলে কি জানিস? আমি তো চাইলে করে দিচ্ছি করে না না চা খাবি না। আর হ্যাঁ না নে 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 ওরে আমি তো বিরিয়ানির থেকে চাটাই খাবো। আমি ওই জিনিসগুলো সব ভালো লাগে। বিরিয়ানি অর্ডার করিনি তো। চিনি ছাড়া, দুধ ছাড়া চিনি ছাড়া। খাবি না? ওরকম খাবে না। চিনিটা লিকার লিকার। দুধ চিনি ছাড়া।
তুমি শুধু জল দিয়ে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে চলে আসো। বলো আমরা খাবারটা খেলাম না কেন? আমরা কেন খেলাম না মৌ খাবারটা? সবাইকে দেখাইনি, খেয়েছিলাম। তাই না? ও আচ্ছা, ওই জন্য। আচ্ছা, আমরা সেলিব্রেটটা কালকে করব। ঠিক আছে, চলো। আমরা খাবার অর্ডার করেছিলাম কিন্তু খাবারটা আসতে অনেক 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 দেরি করছিল, সেই জন্য আমরা খাবারটা ক্যান্সেল করে দিয়েছি। এখানে 8:10 বেজে গেছে, আমাদের আর দাঁড়ানো সম্ভব না, সেই জন্য আমরা চলে যাচ্ছি। আমরা খাবারটা আমরা অন্যদিন খাবো, আজকে খাবো না। এক্ষুনি আমরা ক্যান্সেল করলাম, এখনো আসতে আরও 10-15 মিনিট লাগবে, এটা ওই জন্য সম্ভব হয়নি, সেই জন্য ক্যান্সেল করে দিচ্ছি। ওর বাড়িটা তোর বাড়ির পাশেই রে। চলো এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। তো এই তো রান্নাবান্না বলছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর বাইরে কিন্তু পড়ছে খুব বৃষ্টি, বেশ বৃষ্টি পড়ছে, বেশ মুষলধারায় বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়ে গেল, এখন একটু কমেছে। আর এখানে বলেছিলাম না মা অনেক কাঁঠাল দিয়ে গেছে, কাঁঠালের দানাগুলো বের করে রেখেছি। এখানে বাসন কোসন রয়েছে, কালকে সকালে মাজবো। বসেছি ছেলের জন্য দুধ গরম করে নিয়ে চলে যাব নিচে। বৃষ্টিটা দেখাতে পারবো কিনা জানি না। এই দেখো দেখো এখনো পড়ছে ঝরঝর করে। এই দেখো জলটা দেখে বুঝতে পারছো কমেছে, বৃষ্টিটা অনেকটা কমে গেছে, আরো জোরে পড়ছিল, এখন কমে গেছে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর বার্থডে খাওয়া দাওয়াটা কালকে আছে, আজকে তো হয়নি জানোই তোমরা। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। বৃষ্টিতে সবাই ভালো করে ঘুমাও, খুব মজা করে, ঠিক আছে? চলো আমরাও মজা করে ঘুমাবো। আজকে এসি চালাতে হবে না, আর বারবার ঘুমও ভাঙবে না। ওই এসি চালাতে হলে বারবার ঘুম ভাঙে, একবার বন্ধ করো, একবার চালাও, একবার বন্ধ করো, একবার চালাও, এরকম করতে করতে না ঘুমটা ডিপ হয় না। তো চলো টাটা, দুধটা ফুটে গেছে, টাটা। ছেলে এই দুধটা দেখেই আবার রাগ করবে, করে বলবে এতটা দুধ কেন নিয়ে এসছো আমার জন্য, অল্প করে আনতে পারো নি? এই আমি এতটা করে দুধ নিয়ে এসেছি, আর দুদিনের দুধ বেশি আছে, ওই দুদিনের দুধটা অল্প অল্প করে দিয়ে এটার মধ্যে দিয়ে শেষ করে দিই, তো ওই জন্য বেশি হয়ে যায়। তো যেদিনকে মাংস টাংস হয় সেদিনকে দুধ খাওয়াই না, সেই দুধগুলো বেঁচে যায়। একদিন পুরো 1 কিলো দুধের টক দই করেছি, সেই টক দই এখনও আমার ফ্রিজে করাচ্ছে। আর এই যে 1 কাপ দুধ নিয়ে যাই, চলো টাটা বলে দিই, আবার এসছি, টাটা।